আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাই শিউলিস কুকিংয়ে সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার আজকের পর্বে থাকছে ফ্রাইড আইসক্রিম। খুব মজার একটি রেসিপি শেয়ার করব আপনাদের সাথে আজকে। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নিই কীভাবে এই ফ্রাইড আইসক্রিম তৈরি করতে হয়। ফ্রাইড আইসক্রিম তৈরি করার জন্য লাগবে পাউরুটি। আমি এখানে কিছু পাউরুটির পিস নিয়েছি। এখন এই পাউরুটির পিসগুলোকে একটা ছুরির সাহায্যে সাইডের যে অংশগুলো থাকে সেগুলো কেটে বাদ দেব। আমি ঠিক সেমভাবে সবগুলো পাউরুটির সাইড কেটে নেব। পাউরুটিটা কেটে নিয়েছি। এখন একটি রুটি বেলার বেলুন দিয়ে এই পাউরুটিটাকে একটু বেলে পাতলা করে নেব। পাউরুটিটাকে বেলে নিয়েছি। এখন এই পাউরুটির মাঝখানে আইসক্রিমের স্কুপ দিয়ে এক স্কুপ ভ্যানিলা আইসক্রিম দিয়ে দেব। আইসক্রিম দিয়েছি। এখন আমি এই পাউরুটির উপরে পানি লাগিয়ে নেব। পানি লাগিয়ে নিলে পাউরুটিটা খুব ভালোভাবে আটকিয়ে থাকবে, ভাজার সময় খুলে যাবে না। পানি লাগিয়ে নিয়েছি। এখন উপরে আরও একটি পাউরুটির পিস দিয়ে হাত দিয়ে চেপে চেপে খুব ভালোভাবে লাগিয়ে নেব। অনেকটা বলের মতো করে গোল করে নেব। ঠিক এরকম করে দু হাত দিয়ে চেপে চেপে অনেকটা বলের মতো তৈরি করে নেব। বলটা রেডি হয়ে গেছে। এখন আমি একটি র্যাপিং পেপার দিয়ে এই আইসক্রিমের বলটাকে র্যাপিং করে ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রেখে দেব 2 ঘন্টার মতো। এর মধ্যে আইসক্রিমটা ভিতরে অনেকটাই শক্ত হয়ে যাবে। 2 ঘন্টা পর আইসক্রিমগুলো আমি ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। এখন এই আইসক্রিমগুলোকে আমি কোট করে নেব। আইসক্রিমগুলো কোট করার জন্য আমি এখানে 2টা ডিম নিয়েছি। এখন এই ডিম 2টাকে খুব ভালোভাবে ফাটিয়ে নেব। এখন এই আইসক্রিমের বলগুলো এই ডিমের মধ্যে গড়িয়ে নেব। ডিম থেকে তুলে সরাসরি আমি ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে নেব। হাত দিয়ে উপর থেকে ব্রেড ক্রাম্বস দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে খুব ভালোভাবে কোট করে নিতে হবে। আইসক্রিমের বলগুলো কোট করা হয়ে গেছে। এখন এই আইসক্রিমের বলগুলোকে আবারও ডিপ ফ্রিজে রেখে দেব 30 মিনিটের মতো। ফিরে আসলাম 30 মিনিট পর। এখন এই আইসক্রিমগুলোকে আমি ফ্রাই করে নেব। চুলায় প্যানে পরিমাণ মতো তেল বসিয়ে গরম করে নিয়েছি। আইসক্রিমগুলো ভাজতে তেমন বেশি সময় লাগে না, মাত্র 30 সেকেন্ডে আইসক্রিমগুলো ভাজা হয়ে যায়। আইসক্রিমের বলগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি প্যান থেকে তুলে নেব। আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি আইসক্রিমগুলোর। এখন একটা আইসক্রিম কেটে শেয়ার করছি কেমন হয়েছে আইসক্রিমের ভেতরটা। আপনারা চাইলে আমার রেসিপি ফলো করে অল্প সময় এই মজার এই রেসিপিটা শেয়ার করতে পারেন পরিবারের সবার সাথে। আশা করি সবাই অনেক পছন্দ করবে। রেসিপি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। আমার চ্যানেলে এরকম আরও সহজ সহজ মজার মজার রেসিপি আছে, চাইলে আপনারা আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। সবাই অনেক ভালো থাকবেন। দেখা হবে নতুন কোনো পর্বে। আল্লাহ হাফেজ।